হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে এটা আমরা 2000+ স্ট্যাটিক জিকে বিভিন্ন টাইপের যে এমসিকিউস কোয়েশ্চেন্স, তো স্ট্যাটিক জিকের উপর বেস করে কিছু ইম্পর্টেন্ট 2000+ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের ফার্স্ট পার্ট, যেখানে আমরা অলমোস্ট 20 ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আর পরে পরে সিরিজটা কন্টিনিউ হবে এবং আমরা চেষ্টা করব 2000টা কোয়েশ্চেন্স কমপ্লিট করার। তাহলে এখানে আমরা ফার্স্ট প্রশ্ন কি আছে সেটা আমরা দেখব। আর এর আগে আমি বিভিন্ন রকমের যেমন ন্যাশনাল পার্ক ট্রিক্সের মাধ্যমে ইম্পর্টেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ডে কী করে ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায়, এছাড়া কিছু স্ট্যাটিক জিকের পোর্শন আমি কভার করেছিলাম। তো এখানে আমরা শুধুমাত্র এমসিকিউস কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। যেমন এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এটার উত্তর হবে আচার্য বিনোবা ভাবে। অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এটার রাইট আনসার, যে বিনোবা ভাবে তিনি প্রথম ভারতীয় যিনি এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়া আমাদের অপশনস এখানে রয়েছে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, আর অপশন ডি রয়েছে নান অফ দ্য অ্যাভাব। তো এটার অপশন হবে আমাদের বি, বিনোবা ভাবে। এছাড়াও আমরা এইখানের কিছু প্রশ্ন আলোচনা করেছি, যেমন ফার্স্ট ম্যান ফার্স্ট ওমেন, যেগুলো আলাদা করে পার্টসে তোমরা প্লে লিস্ট বানানো আছে, তো ওখান থেকে তোমরা চেক করতে পারো। যে এছাড়া ইন্ডিয়ান টেম্পলস থেকে শুরু করে কিছু স্ট্যাটিক জিকের পোর্শন আমি কভার করেছি। তো এখানে শুধু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড কোয়েশ্চেন্স কী আছে দেখা যাক। সেকেন্ড কোয়েশ্চেন্স যেটা বলছে, দ্য ফার্স্ট ফরেনার টু রিসিভ ভারত রত্ন অ্যাওয়ার্ড, অর্থাৎ ফার্স্ট ফরেনার যিনি ছিলেন, যিনি ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এখানে অপশানস যেটা রয়েছে, খান আব্দুল গফ্ফর খান, নেলসন ম্যান্ডেলা, সিভি রমন। তো এখানে রাইট আনসার হবে খান আব্দুল গফ্ফর খান, অর্থাৎ তিনি একজন বিদেশীয় যিনি প্রথম ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা দেখব, যে ফার্স্ট রেসিপেন্ট অফ ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন 1954 ওয়াজ, অর্থাৎ এটা আমরা দেখব যে কোন ভারতীয় প্রথম ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এটার আনসার হবে আমাদের চক্রবর্তী রাজা গোপাল আচারি, অর্থাৎ অপশন নাম্বার বি এটা রাইট আনসার হবে, যিনি 1954-এ ফার্স্ট ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভারতীয়দের মধ্যে। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, যে হু ইজ কল্ড দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। এখানে অপশনস রয়েছে সরোজিনী নাইডু, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, মার্গারেট থ্যাচার অ্যান্ড হুইটনি হোস্টন। তো এটার আনসার হবে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তো তিনি লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়ে থাকে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে। নেক্সট কোয়েশ্চেন্স যেটা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যে হিউম্যান রাইটস ডে ইজ অবজার্ভড অন, কত তারিখে হিউম্যান রাইটস ডে অবজার্ভ করা হয়। এখানে অপশনস যেটা হবে ডিসেম্বর 10, অর্থাৎ 10th ডিসেম্বরকে আমরা হিউম্যান রাইটস ডে বলে থাকি। এবারে একটা কোয়েশ্চেন্স বলো, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 29th আগস্ট, তাহলে এই যে 29th আগস্ট এটি কি ডে? এটাও খুব একটা ইম্পর্টেন্ট ডে, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে। এই রিলেটেড একটা কোয়েশ্চেন্স হয় যে ন্যাশনাল স্পোর্টস ডে তো আজকে, তাহলে ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে কবে? তো এটা একটু ভেবে তোমরা আনসারটা দাও। ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে হচ্ছে 6th এপ্রিল। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, দ্য ফুল ফর্ম অফ এসটিডি। এসটিডির ফুল ফর্ম হচ্ছে আমাদের অপশনস রয়েছে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং, স্টেট টেলিফোন ডিরেক্টরি, স্টেট টেলিফোনিক ডিপার্টমেন্ট অ্যান্ড স্টেট ট্রাঙ্ক ডায়ালিং। এটার আনসার হবে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং, যেটা কিনা অপশন এ এসটিডির ফুল ফর্ম, সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং। নেক্সট কোয়েশ্চেন্স দেখো, যে ফার্স্ট ওমেন গভর্নর ইন ফ্রি ইন্ডিয়া। ফার্স্ট ওমেন গভর্নর ইন ফ্রি ইন্ডিয়া কে ছিলেন? এখানে অপশনস হচ্ছে সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়ালক্ষ্মী পণ্ডিত, অর নান অফ দিস। তো এখানে যেটা আনসার হবে, দ্য ফার্স্ট ওমেন গভর্নর ইন ফ্রি ইন্ডিয়া, এটার আনসার হবে মিস সরোজিনী নাইডু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে,
এটা অনেক এক্সামে বারবার করে পড়েছে। দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ওয়াজ, এটার আনসার হবে, অপশনস রয়েছে দেখো, সুকুমার সেন, সুকুমার ভট্টাচার্য, সুকুমার পাঠক আর সুকুমার চ্যাটার্জি। এটার আনসার হবে সুকুমার সেন, তিনি ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ফ্রি ইন্ডিয়া ছিলেন। তো এর পরের কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা একদম ইজি কোশ্চেন্স, এটার আনসার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ এখানে আমরা এরপরে একটা কোশ্চেন্স পড়ব যে কোন প্রেসিডেন্ট সবচেয়ে বেশি সময় ধরে ভারতবর্ষে প্রেসিডেন্ট ছিলেন, সব থেকে বেশি সময় ধরে, সেটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 1950 থেকে 1962 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখব যে হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট। এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 11 যেটা রয়েছে দেখো, যে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড দ্য লংগেস্ট টেনিওর অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি এটা কোশ্চেন নাম্বার 9-এ ডিসকাস করলাম যে সবচেয়ে বেশি সময় ধরে ভারতবর্ষের রাষ্ট্রপতি কে ছিলেন। তো এখানে আনসার হবে আমাদের অপশন নাম্বার বি যেটি রয়েছে, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 থেকে 1962 এই সময়কাল পর্যন্ত তিনি, অর্থাৎ মোট হচ্ছে 12 বছর, যেটা সবচেয়ে বেশি সময় ধরে এখনো পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, যে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ডিড নট ফেস দ্য পার্লামেন্ট ডিউরিং হিজ টেনিওর। অর্থাৎ তার সময়কালে পার্লামেন্ট ফেস পর্যন্ত করেননি যিনি। এটির আনসার কি হবে? এটির আনসার হবে অপশন নাম্বার সি যেটি, অর্থাৎ চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং, যিনি তার টেনিওরে থাকার সময়, মানে তার যতক্ষণ পর্যন্ত সময়কাল ছিল, তিনি প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু পার্লামেন্ট ফেস করেননি একবারও। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার হু হ্যাড টু রিজাইন ফ্রম দ্য অফিস। যিনি তার অফিস থেকে রিজাইন করে দিয়েছিলেন, অর্থাৎ পদত্যাগ করেছিলেন। এটির আনসার হবে অপশন এ, মোরারজি দেশাই। তো তিনি প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন যিনি তার অফিস থেকে রিজাইন করেছিলেন, মানে তিনি তার পদ ছেড়ে দিয়েছিলেন। এরপরে আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন্স কি আছে। কোয়েশ্চেন নাম্বার 14 যেটা রয়েছে দেখো, যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ যেটি কিনা প্রতিষ্ঠা হয়েছিল 1885-তে, তো ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট বলেছে, ইন্ডিয়ান হচ্ছে, সেই কারণে এটার আনসার হবে মিস সরোজিনী নাইডু। যেহেতু এটা বলেছে ফার্স্ট ইন্ডিয়ান, কোশ্চেনটার উপরে ভালো করে অবজার্ভ করতে হবে যে ফার্স্ট ইন্ডিয়ান বলা আছে। তো এরপরে আমরা একটা কোশ্চেন্স দেখবো, দেখো যে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 15 যেটা রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন? ইন্ডিয়ান বলেনি এটা, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট হচ্ছে সরোজিনী নাইডু, অর্থাৎ অপশন এ হবে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। কিন্তু এখানে আছে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এটার আনসার হবে ডক্টর অ্যানি বেসান্ত। ঠিক আছে, ডক্টর অ্যানি বেসান্ত 1917 সাল থেকে, আর সরোজিনী নাইডু হচ্ছে 1925। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো, যে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, তো তার ওমেন জাজ কে ছিলেন, প্রথম মহিলা জাজ কে ছিলেন? তো এটার আনসারটা হবে আমাদের মিস এম ফতিমা বিবি, অর্থাৎ যেটা আমাদের অপশন নাম্বার বি রয়েছে। তো ফতিমা বিবি, তিনি প্রথম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওমেন জাজ ছিলেন। নেক্সট কি কোশ্চেন্স আছে আমরা এরপরে দেখব, যে কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে দেখো, যে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ হাইকোর্ট, আগেরটা আমরা পড়লাম সুপ্রিম কোর্টের ওমেন জাজ কে ছিলেন, এটা হচ্ছে ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে মিস লাইলা
সেট, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এটার রাইট আনসার। ফাতিমা বিবি কে ছিলেন? সুপ্রিম কোর্টের ফার্স্ট ওমেন জাজ। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ হাইকোর্ট ইন ইন্ডিয়া হ্যাড দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস? কোন হাইকোর্টে ভারতবর্ষে প্রথম ওমেন চিফ জাস্টিস ছিলেন? তো এটি হচ্ছে হিমাচল প্রদেশ হাইকোর্ট, অর্থাৎ হিমাচল প্রদেশ হাইকোর্টে প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত ছিলেন। নেক্সট কি প্রশ্ন আছে সেটা আমরা দেখবো যে কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 19 একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যে দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি ওয়াজ, অর্থাৎ গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন? রাজনীতি রিলেটেড গান্ধীজির গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 19, যে গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিলেন। নেক্সট আমরা আজকের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20 সেটা আলোচনা করব, যে মেধা পাটেকর কে ছিলেন? ফিলোসফার, সায়েন্টিস্ট, জার্নালিস্ট অর এনভায়রনমেন্টালিস্ট? অর্থাৎ এটার আনসার হবে অপশন নাম্বার সি, মেধা পাটেকর একজন পরিবেশবিদ ছিলেন, আমরা বলতে পারি এনভায়রনমেন্টালিস্ট, অর্থাৎ অপশন নাম্বার সি এটা রাইট আনসার। তো এটাই ছিল আজকে আমাদের যে 2000 MCQ সিরিজ এটা আমরা স্টার্ট করছি রিলেটেড টু স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকের এটা আমাদের প্রথম ভিডিও, এখানে আমরা 20টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। তো এর মধ্যে কিছু কোয়েশ্চেন্স আমাদের ইম্পর্ট্যান্ট ডে তার আলাদা করে সিরিজ বানানো আছে, এছাড়া আমাদের কিছু ইন্ডিয়ান টেম্পলস থেকে শুরু করে ন্যাশনাল পার্ক থেকে শুরু করে এই সমস্ত টপিকগুলো, তারপরে ফার্স্ট ম্যান ইন ইন্ডিয়া, ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া, এই সমস্ত টপিকগুলো আলাদা করে বানানো আছে। তো তোমরা প্লেলিস্ট থেকে স্ট্যাটিক জিকে চেক করতে পারো। আর আমরা এর পর থেকে সিরিজটা কন্টিনিউ করব, টোটাল 20টা করে কোয়েশ্চেন্স পার ডে দিয়ে সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।